একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপন বলতে আমাদের কিছু নাই, আমাদের আপন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? যতই বাড়ি, যতই গাড়ি, যতই টাকা, যতই পয়সা, ধন ভান্ডার আপনি মনে করেন আপন, আপন নয়। একজন আপন আমাদের, তিনি কে? সাহাবীরা এই দুনিয়াটাকে কখনো শক্ত করে ধরে নাই, কারণ আল্লাহ বলছেন দুনিয়া তোমার নয়, এই দুনিয়াটা আমার। সুবহানাল্লাহ বলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ অর্থ কি? জমিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার। সুবহানাল্লাহ বলেন। কার? আর একটু জোরে বলেন। আবার আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব ঘোষণা আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এক ওমর শুধু আল্লাহু আকবার দিয়েছিল, পুরো মক্কাকে নাড়ায় ফেলছে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই উমরের উত্তরসূরি নাকি আবু জেহেলের? কথা বলেন না কেন? উমরের উত্তরসূরি যদি আমরা হই, তো আমাদের আওয়াজটাও ঠিক উমরের মতো হতে হবে। দেখি আপনারা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমাদের তাকবীরগুলোরে তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে সূরা মুলকের ভিতরে আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। রাজত্ব পৃথিবীর কারো নয়, এই রাজত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। তুমি যতই বলো এই রাজত্ব আমার, তুমি যতই বলো এই এরিয়া আমার, তুমি যতই বলো এই দেশ আমার, আল্লাহ বলে তোর না। দেশের প্রকৃত পক্ষে মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন আমার, এটা আমার হাতের রাজত্ব, এটা আমার হাতে। আমি যেমনি ইচ্ছা এমনি নাচাবো। সুবহানাল্লাহ বলেন। যেমনি ইচ্ছা এমনি নাচাবো, যারে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসাবো, আবার যারে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে লাথি দিয়ে নামাবো। দায়িত্ব পৃথিবীর কারো নয়, দায়িত্বগুলো কার? কুলিল্লাহুম্মা পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাগুলো কার? রাজত্ব আমি দিই, ক্ষমতার চেয়ারে আমি বসাই, পৃথিবীর কেউ বসায় না। আবার ক্ষমতার চেয়ারে থেকে আমি নামাই, পৃথিবীর কেউ নামায় না। আবার সম্মান আমি দিই, বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন, তিনি কে? সবকিছুর মালিক তিনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাজত্বর মালিক উনি, দুনিয়ার মালিক উনি, আসমানের মালিক উনি, যা কিছু আছে সব তার, আমার কিছু নাই। কথা বলেন না কেন? আমি নিজেও আমার না, আমি নিজেও গোলামি করতেছি এই দুনিয়াতে। একজন মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব এই ঘর, এই বাড়ি, এই টাকা, এই পয়সা, এত কিছুর পিছনে ছুটে ছুটে কোনো লাভ নেই। আসেন কোরআনের পিছনে ছুটেন, আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবে।
সুবহানাল্লাহ বলবেন না? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআন তাকে সোজা একজনের জান্নাতে নিয়ে যাবে। বলেন জান্নাতটা কার? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে। সুবহানাল্লাহ। মাইন্ড করতেছেন আপনারা? ওই যে নেতার নাম আসছে, যে মাইন্ড করতেছেন? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, বামেও নেবে না, স্ট্রেট ফরওয়ার্ড সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবার ভিতরে স্বার্থ আছে, কোরআনে কোনো স্বার্থ নেই। সুবহানাল্লাহ বলেন। আমার ভিতরে স্বার্থ আছে, হুজুরের ভিতরে স্বার্থ আছে, সভাপতির ভিতরে স্বার্থ আছে। স্বার্থবিহীন মানুষ আমাদের কাছে নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআনে কোনো স্বার্থ নেই। দৌড়বেন তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পথে আসো, কোরআন মেনে মেনে জীবন গঠন করো। তুমি যৌবনকালে মরো আর বৃদ্ধকালে মরো, মরতে দেরি হবে, জান্নাতের পথে তোমাকে উঠাইয়া দিতে দেরি করবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা এখনো বাহিরে আছেন, কোরআনের ময়দানে বসেন, আখিরাতের জিন্দেগিটা সফল করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আজকে রাতের বেলা কত কাজে আমরা ব্যস্ত থাকি। বিয়ে হলো, গায়ে হলো, আপনাদের এলাকায় হয়? কথা বলে না? হয়। রাতের 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত গায়ে হলো, বিয়ের অনুষ্ঠান, অমুক তমুক, এই সেই, বন্ধু বান্ধবের আড্ডা। সাহাবীদের রাত পার করেছেন শুধু একজনাকে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুনিয়ামুখী নয়। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি, সিরিয়ার হিমসের গভর্নর। একটা গভর্নরের মূল্য কত? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ছেন, ঈমান এনেছেন, দুনিয়া পিছনে দিয়েছেন, শুধু দুনিয়ার পিছনে দিয়ে আখিরাতকে সামনে রেখে অগ্রসর হয়েছেন। দুনিয়ার 4 আনা পর্যন্ত কোনো মূল্য তিনি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ওমর নামাজ পড়ে বাহির হচ্ছেন। ওমররে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমারে চিনেন? ওমর বলে, তোমার আমি ভালোভাবে চিনি। ওই চিনলে শুনেন একটা কথা, একটা নসিহত, রাষ্ট্র পরিচালনা করবেন খুব সাবধানে। যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো ব্যক্তির দিকে যদি কোনো নালিশ করেন, বিচার করেন, কিয়ামতের ময়দানে আপনাকেও ওমর পাকড়াও করার জন্য একজন আছেন। তিনি কে? ওমররে সাবধান করছে। এটা কি যেমন তেমন মানুষ? কথা বলে না, যেমন তেমন মানুষ। ওমর কয়, সাঈদ, দেখে নেব তোমারে আমি মনে মনে। কয়েকদিন পরে একটা চিঠি আসছে, হিমসের একটা গভর্নর লাগবে, সিরিয়ার হিমসের গভর্নর খুব প্রয়োজন। ওমর বলছে, সাঈদরে ডাক দাও। সাঈদরে ডাক নিয়ে আসা। সাঈদ, আজকে তোমাকে হিমসের গভর্নর করে পাঠালাম, আজ থেকে দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি কি গভর্নরের যোগ্য? ওমর বলতেছে, তুমি যোগ্য কি না এটা আমি বুঝবো, এটা আমি জানবো, তবে তোমাকে দায়িত্ব নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পাঠিয়ে দিলেন রাষ্ট্রদূত দিয়ে। ওমরের ধ্যান আছে, ওমরের খেয়াল আছে, সাঈদ রে, তুমি আমারে সাবধান করছো, মসজিদে নববীতে তোমারে হিমসের গভর্নর করে পাঠাইছি। ওই হিমসের গভর্নর করে পাঠানোর উদ্দেশ্য হলো, ওই হিমসের ভিতরে লক্ষ লক্ষ দিনার, লক্ষ লক্ষ দিরহাম লেনদেন হয়। আমি দেখব গভর্নরের দায়িত্ব পালন করে কত মাল কামাও আর কি কামাও। 5 বছর পরে আমি তোমার খবর নিয়ে আমি একটু দেখবো যে তুমি আসলে আমারে সাবধান করছো, ওই সাবধান তুমি নিজে করতে পারছো কিনা, এটা যাচাই করার জন্য ওমর একজনকে, সাঈদকে হিমসের গভর্নর পর্যন্ত বানাইয়া দিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। সিরিয়ার হিমসের গভর্নর, যেখানে হিমস হলো ভিআইপি এরিয়া, সমস্ত বড় ধনী মানুষগুলো হিমসের ভিতরে থাকে। ঢাকা শহরের ভিতরে দেবেন না, বসুন্ধরা, গুলশান, বনানী, উত্তরা, হ্যাঁ, সব কুটি কুটি যাদের সম্পদশালী তারা এগুলোতে বসবাস করে। তো সিরিয়ার হিমসের ভিতরে যারা বসবাস করে ওরা হলো ধনাঢ্য ব্যক্তি। আর ওই জায়গার গভর্নর করে হযরত ওমর বানাইছে সাঈদরে, খালি পরীক্ষা করার জন্য। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি ওখানের গভর্নর দায়িত্ব পালন করতেছেন 5 বছর। কত বছর?
5 বছর পরে মসজিদে নববীতে মদিনায় একটা কাফেলা এসেছে ওই সিরিয়ার হিমস থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে দেখে চিনার পরে পরিচয় নিয়ে তারা বলেছেন যে আমি একটা সিরিয়ার হিমস থেকে আসছি। হিমস থেকে তোমরা আসছো, তোমাদেরই তো আমার দরকার, আমার দস্তরখানায় তোমরা খাবার খাবে। আচ্ছা, ওমরের দস্তরখানায় খাবারের যদি আহ্বান, খাবারের যদি দাওয়াত পায়, কেউ কি ছাড়ে? কথা বলে না, কেউ কি ছাড়ে? যেখানে কোরআনের 21 জায়গায় ওমরের ডিসিশনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমরকে মেজাজে ওহী বলা হয়েছে, মেজাজে ওহী। ওমরের মেজাজ সেই রকম, আল্লাহ কোরআনের আয়াত পাঠায় সেই রকম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর এক ডিসিশন, ওমরের আরেক ডিসিশন। আল্লাহ বলছেন, নবী হে, আজকে ওমরের ডিসিশনে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এই জন্য ওমরকে বলেছেন মেজাজে ওহী। ওমরের মেজাজ যেই রকম, আল্লাহ কোরআনের আয়াত পাঠায় সেই রকম। সুবহানাল্লাহ। ওমরের দস্তরখানায় দাওয়াত পেয়ে গেলেন হিমসের সিরিয়ার মানুষগুলো। দাওয়াত পেয়ে সবাই তো অবাক। এই 17 থেকে 18 জন কাফেলার মানুষ এবারে ওমরের দস্তরখানায় খাইতে খাইতে ওমর এবারে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের হিমসের কি খবর? সবাই বলতেছে হিমসের ভিতরে অভাব অনটন শুরু হয়েছে। তাই কতদিন যাবত বৃষ্টি নাই, অভাব অনটন চতুর্দিক দিয়ে শুরু হয়েছে। তবে রাষ্ট্র ক্ষমতা খুব ভালো চলছে, তবে অভাব অনটনে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য মদিনায় চলে এসেছি, কেউ অন্যান্য জায়গায় চলে গেছে। তাই নাকি? ঠিক আছে, তোমরা তাহলে একটা গরিবদের লিস্ট তৈরি করো। এই গরিবদের লিস্ট আমি ওমরকে দিয়ে যাও, 1 সপ্তাহের ভিতরে তোমাদের ওই হিমসের কাছে হয়তোবা আমি আমার এখান থেকে ত্রাণ পাঠিয়ে দিব। এই 16 থেকে 17 জন সুযোগ পেয়ে গেছে। ওমরের কাছে যদি গরিবের একটা লিস্ট দিতে পারি, তাহলে অন্তত আমাদের অভাব অনটন হালকা হলেও দূর হবে। ঠিক না ভাই? ঠিক। ব্যাস একটা লম্বা করে লিস্ট তৈরি করেছে 17 থেকে 18 জন। 17 থেকে 18 জন লিস্ট তৈরি করে ওমরের হাতের ভিতরে দিয়েছেন আমিরুল মুমিনিন। এটা হলো আমাদের হিমসের গরিবদের লিস্ট। তো গরিবদের লিস্ট ওই 17 থেকে 18 জন যারা করছে, ওটার ওই হিমসের সবথেকে গরিব যে বেশি, ওর নাম দিছে 1 নম্বরে। কয় নম্বরে? এরপরে যে একটু গরিব ওর নাম হলো ওর নাম হলো 2 নাম্বার। এরপরে যে একটু গরিব ওর নাম হলো 3 নাম্বার। এরপরে যে একটু গরিব ওর নাম হলো 4 নাম্বার। সিরিয়াল বাই সিরিয়াল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গরিবদের লিস্ট দিয়েছেন। গরিবদের লিস্ট দেখার পরে ওমর হাত কাঁপতে কাঁপতে, দাড়ি ভিজে ভিজে পানি জামার উপরে পড়ছেন। হিমসের 16 থেকে 17 জন মানুষ ভয় পেয়ে গেছে, সর্বনাশ, মনে হয় ওমরকে আমরা ব্যথা দিয়ে ফেলেছি। জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন? মনে হয় লিস্ট অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওমর বলছে, না, লিস্ট তোমাদের যা দিয়েছো কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত পরিমাণ আমার মদিনাতে খাদ্য আছে, আমি পাঠাতে পারবো। তবে এই লিস্টের ভিতরে প্রথম যার নাম তোমরা দিয়েছো, উনি হলো হিমসের ভিতরে সবচাইতে বড় গরিব। সবাই বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমিরুল মুমিনিন উনি হলো প্রথম গরিব। ওমর বলছে, একে তো আমি 5 বছর আগে হিমসের গভর্নর করে পাঠাইছি। ওহে হিমসের মানুষ, এরা তো আমি 5 বছর আগে হিমসের গভর্নর করে পাঠাইছি। ও তো আজকে মালামাল হয়ে যাওয়ার কথা, ও তো আজকে কোটি কোটি টাকার মালিক হওয়ার কথা, ও কেন গরিব থাকবে? 17 থেকে 18 জন মানুষ বলছে, আমিরুল মুমিনিন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমাদের হিমসের গভর্নরের চাইতে গরিব মানুষ আমাদের এলাকায় একজনও নাই। উনি হলো সবচেয়ে গরিব, ওনার মতো গরিব একজনও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে লিস্ট ভিজায়া রাষ্ট্রদূতকে ডাক দিয়েছে, দিয়ে বলছে, 1000 স্বর্ণ মুদ্রা এই মুহূর্তে মজুদ করে আমার হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাদিয়া ওমরের পক্ষ থেকে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। ওমরের জামানায় 1000 স্বর্ণ মুদ্রা মানে, ওমরের জামানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন হলো 3.5 ভরি। আপনি তো ভালো বুঝবেন হিসাব, আপনি তো ভালো বোঝার কথা। উমরের জামানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন 3.5 ভরি। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া, হিসাবে তাহলে 3500 ভরি। 8 লাখ না 8 কোটি?
আল্লাহু আকবার। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ওমর 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রদূতকে দিয়ে পাঠিয়ে দিছে। আমার সাইদ কেন গরিব থাকবে? কেন সে সিরিয়ার ভিতরে গরিব হবে? দাও। হিমসের গভর্নরের বাড়িতে গিয়ে রাষ্ট্রদূত মদিনার দরজা টোকা দিয়ে, এই এটা তো চলে না, এই হ্যাঁ মাইকের আর একটু ভলিউম বাড়াও ভিতরে, হ্যাঁ যতটুকু পারা যায় ভলিউম বাড়িয়ে দাও। শুরু হয়েছে তো আসর নামাজের পর থেকে, মেশিনেরও তো জীবন, ও আর কত সাপ্লাই দিবে, গরম হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যে কথা বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন রাষ্ট্রদূত। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির দরজায় গিয়ে টোকা দিয়েছেন। দরজা খুলে দিয়ে দেখেন মদিনার রাষ্ট্রদূত, ওই 5 বছর আগে যারা ক্ষমতায় বসায় দিয়ে গেছে উনি আসছেন, ওনারা আসছেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ভিতরে আপ্যায়ন করলেন, পত্র একটা ধরিয়ে দিলেন সাঈদের হাতে, এবং পত্র ধরিয়ে দেওয়ার পরে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই পত্রটা ওমরের পক্ষ থেকে পড়েন, এরপরে আপনি আমার বিদায় দেন, আমি যাব। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি পত্রটা পড়েছেন ওমরের পক্ষ থেকে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দেওয়া হয়েছে। সাথে সাথে আমরা যদি হতাম, আমরা পড়তাম আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? কিন্তু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ পড়ে পিছন দিকে ফিট লেগে পড়ে গেছে। কি পড়ছে? আর একটু জোরে বলেন না, কি পড়ছে? আশা করি এই ইতিহাস শুধু আমি টান দিয়েছি, মানুষ কম, দ্বিতীয় নম্বর রাত শুধু দোকানে পার করতেছেন, আল্লাহর জন্য পার হচ্ছে না, এই জন্য বোঝানোর জন্য ইতিহাসটা আমি টান দিয়েছি। তবে আমার বিশ্বাস ইতিহাসটা আপনাদের কাছে অনেকটা নতুন মনে হবে। এর আগে শুনেছেন কিনা আমি জানি না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আলহামদুলিল্লাহ না পড়ে কি পড়ছে? মনে করেন সব কথাগুলো কানে কানে খাড়া করে মনে রাখবেন। কি পড়ছে? ইন্না লিল্লাহ পড়ছে, ইন্না লিল্লাহ। ভিতর থেকে বিবি টাপ্পুস দিয়ে উঠছে, কি হইছে, কি হইছে? উমরে খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের ছেলে উমর ইন্তেকাল করছে নাকি? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি বলতেছেন, না না, এর চাইতে মারাত্মক ঘটনা ঘটে গেছে। আজকে উমর দিয়ে, রাষ্ট্রদূত দিয়ে 1000 স্বর্ণ মুদ্রা দুনিয়া ঢুকাইছে আমার ঘরের ভিতরে। কে এই ব্যস্ততা নিবে 1000 স্বর্ণ মুদ্রা? আমার সাঈদের তো একটা স্বর্ণ মুদ্রার দরকার নাই। রাষ্ট্রদূতকে বসায় রেখে নিজের বিবিকে পর্দার আড়ালের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিবিকে অনুমতি দিয়েছেন এই হিমসের ভিতরে সকল এতিম মিসকিনদের কাছে যতক্ষণ পর্যন্ত 1000 স্বর্ণ মুদ্রা বিতরণ না করতে পারবে ততক্ষণ রাষ্ট্রদূত এই জায়গা থেকে মদিনার দিকে রওনা দিতে পারবে না। আল্লাহু আকবার। ওনারাও জান্নাতের আশা করছে, আমরাও আশা করতেছি। জান্নাত মনে করতেছি কোন রকম ঘুষ টুস দিয়ে যাওয়া যাবে, এত সহজ? কথা বলেন না কেন, এত সহজ? আমার উস্তাদ বলতেন, সোজা হবি, তবে মরার পর 3 বান্দা দিয়ে সোজা হবি। তো ওই 3 বান্দা দেওয়ার পর সোজা হয়ে কোনো লাভ নাই। সোজা হতে হলে জীবিত থাকাকালীন আমাদেরকে সোজা হতে হবে, ঠিক না ঠিক? মৃত্যুর পরে কাফনের কাফন দিয়ে মাথার দিকে 1 বান্দা, মাজার দিকে 1 বান্দা, পায়ের দিকে 1 বান্দা দিয়ে সোজা করে খাটায় খাটিয়ার উপরে ঘুমায়া দিয়া ওই সোজা হয়ে কোনো লাভ আছে? কথা বলেন না, কোনো লাভ আছে? আরে জীবিত থাকাকালীন সোজা হতে হবে আমাদের। বিবি নিয়ে চলে গেছেন 1000 স্বর্ণ মুদ্রা সিরিয়ার ভিতরে বিতরণ করে, এরপরে খালি ব্যাগ নিয়ে এসে সাঈদের সামনে দিয়ে বলতেছেন, সবকিছু বিতরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পত্রর অপর পৃষ্ঠায় 2টা লাইন লিখে দিয়েছেন আমিরুল মুমিনিন ওমরের মোনাজাতের ভিতরে, শুধু এই সাঈদের জন্য দোয়া আরজি, পৃথিবীর কোনো সম্পদ নয়। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূলের খাদেম, আপনি রাসূলের কাছে, আরে এত চা কেন আনতেছেন? একটা চাও লাগবে না, ওই যে হুজুরকে দেন, আমি বয়ান করব না, চা। আরও আমার 9টার পরে আলোচনা করার ওয়াল্লাহি আল্লাহর কসম অভ্যাসই নেই, সেখানে আমি উঠে গেছি 10টার পরে। আর আরেকটা হলো, হয়তো আমার এই বছরের মাহফিলের সবথেকে লোক সমাগম এখানে কম। আমি এর আগে এলাকায় কোথাও আসি নাই, যার জন্য হয়তো সবচেয়ে লোকের সমাগম অনেক কম। আর তারপরেও আমি জানি না
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আসছেন আপনারা, এখান থেকে যদি দুইজন একজন মানুষ ইবাদত করে, মাহফিল কবুল হয়ে যাবে। লক্ষাধিক মানুষ আসলো, একজনও আমল করলো না, ওই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? কিন্তু একজন যদি দিনের পথে চলে আসে, ইনশাআল্লাহ আজকের মাহফিলটা মঞ্জুর করে নেবেন তিনি কে? তাহলে লিস্টে পত্রের উপরে লিখলেন আমিরুল মুমিনিন ওমর, আপনার মোনাজাতে শুধু আপনি এই সাঈদকে একটু রাখবেন, এটাই আপনার কাছে চাওয়া, আর কোনো চাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর চাহিদা লিখলেন আমিরুল মুমিনিন, আপনি যদি হিমসের ভিতরে আসেন আর হিমসের ভিতরে যদি একটা খুতবা দিয়ে মানুষদেরকে একটু নসিহত করে দিয়ে যেতেন, তাহলে হিমসের মানুষগুলো বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদের এই মাঠে যদি কাবাঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আসে, তো আপনারা মানুষের সমাগম বেশি হবে না কম হবে? আর উনি যদি আসে তাহলে মনে করতে হবে এই কি, এটা মাদ্রাসার নামটা কি, মীর আহমদপুর খিদিরেন নিসা, হ্যাঁ, এতিমখানা, এই এতিমখানা মাদ্রাসাটা ধন্য হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কোথায় রাসূল যেখানে নামাজ পড়িয়েছেন সেখানকার ইমাম খতিব, সুবহানাল্লাহ বলেন, যিনি 41 বছর পর্যন্ত ইমামতি করতেছেন, 41 বছরে একটা কোনো পিছন থেকে লুকমা দেওয়ার কারো ক্ষমতা হয় নাই। আব্দুর রহমান আস-সুদাইস উনি মায়ের দোয়ায় খতিব হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দাম্মাম শহরে তার বাড়ি ছিল, মা দোয়া করেছিলেন, উনি নিজেই বলেছেন মায়ের দোয়ায় আজকে আমি কাবা ঘরের ইমাম এবং খতিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই দাম্মাম শহর থেকে ছোটবেলায় মায়ের সাথে আসছিলেন হজ করার জন্য। তো মা কুলে করে নিয়ে তাওয়াফ করে, তো ক্লান্ত হয়ে গেছে, তো এক জায়গায় বসায় রাখছে যে এখানে থাক, বসায় রাখে তাওয়াফ করতেছে। আয়সা দেখে নাই, দেখে ওই হাতিমে কাবার ভিতরে ঢুকি, কাবা ঘরের ভিতরে ওই রুমাল ধরে টানাটানি, কয়েকবার বসায় রাখছে, কয়েকবার ঢুকে হাতিমে কাবার ওই দিকে ঢুকে ঢুকে কাবা ঘরের সাথে বুক লাগায়, আবার চাদর জড়ায় ধরে। তো ওই দিন মা কুলে করে নিয়ে দোয়া করছে, আল্লাহ আমার এই আব্দুর রহমান তোমার কাবা ঘরের পাগল হয়ে গেছে, আল্লাহ আমার এই বাচ্চাটারে তোমার ঘরের খাদেম বানায় দিও। মায়ের দোয়া কোথায় থেকে যে কোথায় নিয়ে গেছে। মা তো মাই, আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা দোয়া করতে দেরি হবে, মায়ের দোয়াটা সরাসরি আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা কারে বলে? ওই যে মুসা আলাইহিস সালাম, উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতি কি হবে? আল্লাহ বলতেছেন অমুক শহরের কসাই তোমার জান্নাতের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, বলতেছেন আল্লাহ কসাইরে পাইলেন, অন্য কোনো নবী পাইলেন না। আল্লাহ বলতেছেন এটা যেমন তেমন কসাই না। মুসা আলাইহিস সালাম বলেন রব্বে কারীম এটা কেমন কসাই তাহলে একটু দেখা যায়। যাও অমুক শহরের অমুক এলাকায় অমুক জায়গায় গোস্ত বিক্রি করে, ঠিকই গিয়ে দেখে হ্যাঁ কসাইরে পেয়ে গেছে। কসাইরে পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাকে ধরেছেন, ধরার পরে বলছেন যে তোমার বাড়ির মেহমান আজকে আমি হতে চাই, আমি তো মুসাফির, একটু মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তার গোপন আমল কি আছে এটা আমি দেখব। সে যে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে তার নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ আমল আছে। ঠিক না বেঠিক? যুবকটা বলতেছে আপনি যেতে পারেন, তবে আমার মেহমানদারি করতে আপনাকে একটু কষ্ট হবে, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, কাজগুলো সেরে আপনার মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা তো, সাথে নিয়ে চলে গেছেন, গোস্ত বিক্রি করা শেষ, গোস্ত হাতে করে নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে নিয়ে চলে গেছে, ঘরে বসতে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম খালি ডানে তাকায় বামে তাকায়, খালি যুবকরে ফলো করে, কি করে ও দেখতেছে। দেখেন উশু উশু একটু গরম পানি করেছে, একজন বৃদ্ধা মহিলাকে কুলে করে নিয়ে বাহিরে এনে উশু উশু গরম পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন একটা কাপড় পরিধান করে আবার ঘরের ভিতরে নিয়ে গিয়ে একদম সিদ্ধ রুটি নরম করে গরুর গোস্ত নিজ হাতে ভোনা করে মেহমান নিজের ছেলে নিজের মেয়ে নিজের বিবি নিজে না খেয়ে আগে মায়ের জন্য পাটি করে ঘরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের মুখের ভিতরে রুটি এবং গোস্ত ছিঁড়ে ছিঁড়ে মায়ের মুখের ভিতরে দেয় আর মার কাছে বলে মা সারাদিন তোর খেদমত এবং সেবা করতে পারি না, এই জন্য তুই আমারে মাফ করে দিস, এই জন্য তুই আমারে মাফ করে দিস। আরে কারে বলে মা, তোমার ছেলেরে তুমি সুমা দাও, তোমার ছেলেরে বুকের ভিতরে জড়ায় নাও, তোমার মা বাবাও তো তোমাকে এইভাবে মুখে সুমা দিয়া জড়ায় আনিছে। ঠিক না বেঠিক? আজকে তোমার জন্য
তোমার সন্তানের যে এরকম বুকটা চলে, তোমার জন্য ঠিক তোমার বাবারও এইরকম একই রকম বুক জ্বলছে। কথা বলেন না কেন? তোমার ছেলে হওয়ার সাথে সাথে তুমি ওই জমিদার হাটে সমস্ত মিষ্টির দোকান তালাশ করে সাদা মিষ্টি, কালো মিষ্টি তুমি যেইভাবে এনে তোমার সন্তান জন্ম দেওয়ার মহব্বতে, ভালোবাসায়, আনন্দে তুমি বিলাইছো, একই রকম তুমিও জন্ম নেওয়ার দিনে তোমার বাবা ধার করে টাকা হলেও মিষ্টি কিনে মানুষদেরকে খাওয়াইছে। মার কাছে বলতেছে, মা 24 ঘন্টা তোর সেবা করতে মনে চায়, কিন্তু আমার কাছে তো সুযোগ নাই, আমি তো কসাই মানুষ, সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে মা, তোর জন্য তোর পছন্দের খাবার করছি, আগামীকাল কি পছন্দের খাবার খাবি তুই আমারে বল, আমি ওই আয়োজন করব। সুবহানাল্লাহ বলেন। মায়ের সিদ্ধান্তে পরিবারে আয়োজন হয়। আর আমার সমাজে আমরা সবাই খাওয়ার পরে বাটিতে থাকলে সেটা মায়ের ঘরে যায়, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম জানালার ওই পাশে থেকে দাঁড়িয়ে আছেন, উনি দেখছেন মাকে খাওয়াচ্ছে আর মাকে বসিয়ে থেকে খাওয়াচ্ছে, আর মাকে বলতেছে, মা মাফ করে দিস, তোর সেবা যত্ন করতে পারছি না, আগামীকাল কি খাবি? আর মায়ের হাত পা গুলো একটু করে মেসেজ করে দিচ্ছে। মা খাইতেছে, মা খেতে খেতে দোয়া করতেছে, রব্বে করিম, ও রব্বে করিম, জামানার একজন পয়গম্বর আছে, মুসা আলাইহিস সালাম হলো তার নাম। ও মালিক, আমার এই কসাই সন্তানটারে তুমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে ঢুকাইয়া দিও। দোয়াটা কোথায় থেকে কোথায় লাগছে? সুবহানাল্লাহ বলবেন না? কসাই প্রতিদিন বলে, আরে মা কোথায় পয়গম্বর মুসা আর কোথায় আমি কসাই, ওনার সাথে কি আমি জান্নাতে যাব? তোমার এই দোয়া কি কোনোদিন কবুল হবে? মা বলতেছে, বাজান রে, তোর জন্য যদি আমি আল্লাহর কাছে চাই, পৃথিবীর সব থেকে বড় চাওয়াটা আমি তোর জন্যই চাইব। সুবহানাল্লাহ বলে দোয়া করতেছে, রব্বে করিম, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তুমি আমার কলিজার সন্তানটারে জান্নাতে ঢুকাইয়া দিও। যুবক বলতেছে, মা তোর এই দোয়াটা কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না, আমি কোথায় কসাই আর কোথায় পয়গম্বর মুসা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় বলতেছেন, যুবক রে, তুই হবি আমার জান্নাতে যাওয়ার সাথী। সুবহানাল্লাহ। তবে তোর কোনো ব্যক্তিগত আমল দিয়ে নয়, তোর কত ব্যক্তিগত আমল দিয়ে নয়, আজকে তোর মায়ের সেবায়, মায়ের দোয়ায় তোকে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। তিনি কে? মা কারে বলে? সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আমার বুঝতেছেন? কথা বলেন না, বুঝতেছেন? রাতের 2টা, ইনশাআল্লাহ ছাড়াছাড়ি নাই, রাতের 2টা, আশা করা যায় 11:30-এর আগেই শেষ করব। তো যেই কথাটা বলেছিলাম, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? আপনি যদি ওমর আসেন, আপনি এসে যদি শুধু আমাদের এই সিরিয়াবাসীর জন্য একটু দোয়া করে যান আর একটু নসিহত করে যান, এর চাইতে বড় চাওয়া আপনার কাছে আমি গভর্নর হিসাবে আর কিছু নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ওমর বার্তাবাহককে বললেন, খবর লাগাও, আমি ওমর আসতেছি। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে। এইরকম একটা মঞ্চ তৈরি করে এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ সিরিয়াবাসী এসে জমায়েত হয়েছে, হিমসের সকল মানুষ জমায়েত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে 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 ফট করে একটা কথা বলে ফেলেছে, ও সিরিয়াবাসী, 5 বছর আগে তোমাদের কাছে একটা গভর্নর পাঠাইছিলাম, নাম হলো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এই সাঈদের বিরুদ্ধে কি তোমাদের কাছে কারো অভিযোগ আছে? চিন্তা করছেন কি প্রশ্ন করে বসছে? ও মিয়া, এলাকার মেম্বার আর এই এলাকার সকল মানুষদেরকে যদি ডাইকা যদি প্রধানমন্ত্রী আয়সা কয়, এই মেম্বারের বিরুদ্ধে কি এলাকার মানুষ তোমাদের কোনো অভিযোগ আছে, অভিযোগ লেগে কি প্রধানমন্ত্রী শেষ করতে পারবে? কথা বলে না, শেষ করতে পারবে? কত হাজার অভিযোগ হবে, এটা তো কোনো হিসাবই পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? সিরিয়ার হিমসের গভর্নর ওমর এসে জিজ্ঞাসা করছেন, ও সিরিয়াবাসী, তোমাদের কি কারো এই হিমসের
এই হিমসের 5 বছর আগে যে গভর্নর করে পাঠাইছিলাম এর বিরুদ্ধে কি তোমাদের কাছে কোনো নালিশ আছে? এর বিরুদ্ধে কোনো নালিশ তোমাদের কাছে আছে? 5 বছরে একজন হাত তুলছে। কয়জন? মানুষ কিন্তু অনুসরণ, মানুষ কিন্তু অনুসারী প্রিয়, ওরা অনুসারী করতে খুব ভালোবাসে। দেখবেন একজন একটা কিল মারলে আরো 10 জন মারবে। কথা বলেন না কেন? একজন ছুরি দিয়ে একজনটা আঘাত করতেছে, সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখবে। একজন যদি ঝাঁপায়া পড়ে আরো 10 জন ঝাঁপায়া পড়বে। কথা বলেন না কেন আপনারা? কিন্তু কেউ কিছু যদি আগে না বলে সবাই দাঁড়ায় দেখবে, কিন্তু ওরে হত্যা করে চলে যাবে। কেউ কিছু বলতেও, সমাজে এরকম হয়। তো একজন হাত তুলছে, পাশাপাশি আরেকজন 10-15 জন একসাথে হাত তুলে ফেলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, সর্বনাশ, 5 বছরে কতগুলো অভিযোগ। এবার ওমর জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমাদের অভিযোগ কি? এরা সবাই মিলে বলতেছেন, আমাদের সকলের অভিযোগ একটা। জুড়ে বলেন, কয়টা? একটা অভিযোগ। কি অভিযোগ তোমাদের বলো? তারা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর 5 বছরের ভিতরে আমরা প্রতি মাসে একদিন তাকে পাই না। জুড়ে বলেন, কয়দিন? 30 দিনের ভিতরে 29 দিন আমরা পাই, কিন্তু তাকে আমরা পাই না। কই দিন? একদিন উনি থাকে না। কেন থাকে না? কি জন্য উনি ছুটি কাটায়? এটা আমাদের অভিযোগ। আল্লাহু আকবার বলেন। আমাদের সপ্তাহে ছুটি 2 দিন আর ওনার মাসে একদিন আসে না, এটা অভিযোগ। চিন্তা করছেন? কেন ওনাকে পাওয়া যায় না? এটা হলো আমাদের অভিযোগ। কেন ওনাকে পাওয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, সাঈদ রে, তোমার কি এই অভিযোগের কোনো উত্তর আছে? উনি হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি সোজা হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, বলার তো কোনো ইচ্ছা ছিল না, যেহেতু অভিযোগ এসেই গেছে, না বলে উপায়ও নাই। ঠিক না বেঠিক? তবে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, 30 দিনই অফিস করার ইচ্ছা আমার ছিল, কিন্তু একদিন আমি ছুটি কাটাই। কারণ হলো আমার পরনের ভিতরে যে চাদর সমতুল্য জামা দেখছেন, আর পরনের নিচে যে লুঙ্গি দেখছেন, এই লুঙ্গি আর জামা ছাড়া আমার দ্বিতীয় আর একটাও কোনো জামা নাই। এই চাদর এবং এই লুঙ্গিটা পরে 1 মাস অফিস করতে গিয়ে অনেক ধোলা লাগে, অনেক বালি লাগে। এই জন্য মাসের শেষে একদিন শুধু চাদর এবং লুঙ্গি ধোয়ার জন্য আমি সময় নিই। কীভাবে? প্রথমে উপরের চাদরটা ধুয়ে দিই, চাদরটা যখন শুকিয়ে যায় ওই চাদরটা নিয়ে এসে লুঙ্গি বানায়, লুঙ্গিটা আবার ধুয়ে দিই। এই লুঙ্গি এবং চাদর শুকাইতে শুকাইতে আমার অর্ধেক বেলা শেষ হয়ে যায়। এই জন্য আমি ওই দিন ছুটি কাটাই। আল্লাহু আকবার বলে। ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বলতেছেন, অভিযোগ কি তোমাদের উত্তর পাইছো? 8 থেকে 10 জন বলতেছেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমাদের মাথার যত চুল আছে ওই চুল পরিমাণ আমাদের এই গভর্নরকে হায়াত আল্লাহ বাড়ায়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? যতজন 8 থেকে 10 জন অভিযোগ দিয়েছে, ও আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা মাসে কি জন্য একদিন আসে না? যা জানলাম, জীবনে অনেক কষ্ট পাইলাম। ও আমিরুল মুমিনিন, মাথার ভিতরে যত আমাদের চুল আছে এই চুল পরিমাণ হায়াত আমার মালিকের কাছে আরজি করছি, আমাদের গভর্নরের হায়াত আল্লাহ এরকম পরিমাণ বাড়ায়া দিক। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন ওমর বসে বসে কাঁদছে। এবার ওমর বলছেন, ও সিরিয়াবাসী, আর কারো কি তোমাদের গভর্নরের কোনো অভিযোগ আছে কিনা? সিরিয়াবাসী সবাই বলছেন, আমাদের কারো তো কোনো অভিযোগ নাই। একজন হাত তুলে বলছেন, হ্যাঁ, অভিযোগ একটা আছে আমার। এবার ওমর বলছেন, তোমার কি অভিযোগ? তিনি দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, অভিযোগ হলো দিনের বেলা আমাদের গভর্নরকে আমরা পাই অফিসের ভিতরে, রাতের বেলা খোঁজাখুঁজি করেও কোথাও পাই না। ও আমিরুল মুমিনিন, দিনের বেলা পায় আমাদের গভর্নরকে খোঁজাখুঁজি করে, রাতের বেলা কোনো দিন খোঁজাখুঁজি করেও আমাদের গভর্নরকে কোনো এলাকায় পাই নাই। ওমর বলছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও সাঈদ, দিনের বেলা তোমার জনগণ তোমাকে খুঁজে পায়, রাতের বেলা কেন তোমাকে খুঁজে পায় না? আছেনি কোনো উত্তর? আবার দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন ওমর,
বলার কোনো ইচ্ছা ছিল না, অভিযোগ যেহেতু এসেছে আমাকে বলতেই হবে। সারা দিন তো আমি মানুষের গোলামি করলাম, দায়িত্বগুলো পালন করলাম। ও মোর সারাদিন মানুষের গোলামির জন্য সময় দিলাম, রাতের বেলা পৃথিবীর কেউ চাইলেও আমার মালিক থেকে আমাকে দূরে সরাতে পারবে না। ও আমিরুল মুমিনিন, ও মোর সারাদিন তো এই মানুষদের পিছনে গোলামি করে কাটায়া দিলাম, তাহলে রাতের বেলা কেন আমার মালিক থেকে তারা আমাকে চায়? কেন আমার মালিক কি আমারে বানাই নাই? কেন আমার মালিক কি আমারে আদর যত্ন করে সুন্দর করে তৈরি করে নাই? সারাদিন শুধু মালিক, সারাদিন শুধু দুনিয়ার মানুষদের পিছনে দিয়ে দিলাম, আর রাতের বেলাও তারা যদি সময় চায় আমিরুল মুমিনিন আমার কাছ থেকে তারা পাবে না। সারাদিন জনগণের গোলামি করলাম, আর সারা রাত জেগে জেগে একজন মালিকের সাথে কথা বলি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাই সাহেব, কারে বলে জিন্দেগি?